আমি শেরপুর ধুনুটের প্রতিটি কর্নারে, ওয়ার্ডে, ইউনিয়নে, সদরে, পৌরসভায় আমি যে মানুষের তাদের কাছে সম্যক ধারণা নেব তাদের চাহিদাটা কী। প্রথমত যে চাহিদা শুধু অবকাঠামো, স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাটের বাইরে কিন্তু অনেক চাহিদা আছে। তো কাজেই আমার বিশ্বাস যে এগুলো তো যা বললাম সেগুলো তো আছেই। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই সমস্ত ব্যাপারে আমাদের অনেক বেশি অনেক কর্মকাণ্ড আছে। আমার দলের 31 দফার জাতির কাছে পেশ করেছি এবং তার প্রেক্ষিতে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আরেকটি ব্যাপার হলো সেটা হলো যে দুর্নীতি, মাদক এবং সন্ত্রাস এর বিরুদ্ধে আমি আগেও বলেছি বহুবার, এখনো বলছি, আমি আমাদের দল এবং সমস্ত রাজনৈতিক দল, পেশাজীবী, সমাজসেবী সবাইকে নিয়ে এই দেশের, আমাদের এলাকার, বিশেষ করে শেরপুর ধুনুটের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমি আমার মনোনিবেশ করবো সবচেয়ে আগে। 5 বছরের যে পরিকল্পনা আছে আমাদের, ইনশাআল্লাহ নির্বাচনে যদি আল্লাহর রহমতে জয়লাভ করি তাহলে আমি প্রতি বছরের মাস্টার প্ল্যান দেব। প্রথম বছর, দ্বিতীয় বছর, এইভাবে। বনবাহিনীর সাথে আমাদের বাস্তব চিত্র, মাঠের চিত্র ভিন্নতর। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, অবশ্যই ইদানিং বন্ধ হয়ে গেছে, কমে যাচ্ছে। তো ইতিপূর্বে দেখেছেন ভিন্ন চিত্র। যখন আপনারা মাঠে দেখবেন, আমরা মাঠে দেখছি, সেটা হলো তারুণ্যদের যে প্রথম ভোট, সে ভোট ধানের শীষে দেওয়ার জন্য তরুণরা উদ্বিগ্ন হয়ে আছে। এবং শুধু তরুণ নয়, তরুণ প্রবীণ সমস্ত ভোটাররা 17 বছরে বিএনপির আন্দোলনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি নেতাকর্মীরা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীরা হয়েছে, সাধারণ মানুষ হয়েছে। এবং আজকের ভোটাধিকার ফেরত পাওয়ার ক্ষেত্রে বিএনপির অবদান সবচেয়ে বেশি। ভোট, তরুণ বলেন, প্রবীণ বলেন, ভোটার সমর্থকদের মধ্যে তাদের আগ্রহ, আমি বিশ্বাস করি আমার কর্মীদের চেয়ে জনগণের আগ্রহ আরো বেশি। আমরা যারা ভোট চাই তাদের চেয়ে জনগণ যারা ভোট দেবে তাদের আগ্রহ আমাদের চেয়ে বেশি।